রমাদান মাস চলে যাইতেছে, যারা এখনো তওবা করেন নাই, মাফ চান নাই, ভালো করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিন। আল্লাহ তাআলা মাফ করার জন্য বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, গুনাহকারীকে পছন্দ করেন, যে আল্লাহর কাছে মাফ চায়। ওই গুনাহকারী না যে আল্লাহর কাছে মাফ চায় না। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো তওবাটা এমন হতে হবে যে তওবাটা হচ্ছে পরবর্তীতে যেন আমার দ্বারা এই গুনাহটা আর না হয়। তওবা কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর কাছে এমনভাবে দোয়া করতে হবে, মাফ চাইতে হবে যে এই গুনাহটা আমি আর জীবনেও করব না, এইভাবে মাফ চাওয়া। যদি সঠিকভাবে আমরা তওবা করতে পারি, আর যে গুনাহটা হয়ে গেছে সেই গুনার জন্য লজ্জিত হওয়া, যে আল্লাহ আমি এই গুনাহটা করছি, বান্দার হক থাকলে বান্দার হক আদায় করে দিন, আল্লাহর হক থাকলে আল্লাহর কাছে মাফ চেয়ে নিন, কাজা করার সুযোগ থাকলে কাজা করে নিন, তারপরেও আল্লাহর কাছে তওবা করুন। যদি তওবা ভালোভাবে করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন। আর যদি গুনাহ মাফ করাইতে না পারেন তাহলে অনেক আগে বলেছি, রাসূল 3 ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। জিবরাইল আলাইহিস সালাম দোয়াটা করেছেন, রাসূল আমিন বলেছেন। সুতরাং এই বদদুয়ার মধ্যে যেন আমরা কেউ না পড়ি। এখনও যে 4-5টা দিন আছে, আগামী কাল হয়তো বা শবে কদর হওয়ার সম্ভাবনা আছে, এইভাবে যে কয়েকটা দিন আছে, যদি আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। কারণ তিনি মাফ চান, আল্লাহর কাছে মাফ চান, এটা আল্লাহ তাআলা চান যে আমার বান্দা গুনাহ করছে, গুনাহ করে আমার কাছে মাফ চাইছে, গুনাহ করে মাফ চাইছে। আপনার সন্তান ছেলে মেয়েরা যদি কোনো গুনাহ করে, অন্যায় করে, পরে যদি আপনার কাছে এই জিনিসটা স্বীকার করে নেই, তাহলে এটা আপনার কাছে ভালো লাগে না? যাও ভুল করছে, আমরা তো জানাইছে জিনিসটা, এটা ভালো লাগে। কিন্তু যদি বছরের পর বছর আপনার ছেলে কি করে, খারাপ কাজের সাথে জড়িত থাকে, না বলে আর আপনি গোপনে জানতে পারেন, তাহলে তার প্রতি আপনি কি খুশি না বেজার? বেজার। গত 2 দিন আগে গাজীপুরের এক বাবা একটা ছেলেকে কোরাল দিয়া কুবাইয়া মারছে। কোরাল দিয়া, লোকটা দেখতে হাজী সাহেবের মতো দেখা যায়, শুনে মনে হইতেছে বাপ খুব খারাপ না, বাপ ভালো কাজই করছে। এই ছেলে নেশাখোর, মাকে এমনভাবে গালিগালাজ করে ঘরের ভিতরে ঢুইকা, এটা উনি বলছেন, আমি তো আর বলতে পারবো না। তো তার বাবা অতিষ্ঠ হয়ে সে ছেলেকে বুঝাইতে পারেন না, মানাইতে পারেন না, শেষ পর্যন্ত কোরাল দিয়া কুবাইয়া তার ছেলেকে মাইরা পুলিশের কাছে গিয়া কি করছেন, ধরা দিচ্ছেন যে হ্যাঁ আমি অপরাধ করছি। ছেলেকে, ছেলে তো আর যত খারাপই হোক, আমি তো আর তাকে মারতে পারবো না, আইন হাতে তুলে নেওয়া যাবে না, এটা রাষ্ট্রীয় নিষিদ্ধ। কিন্তু আমরা যদিও চিন্তা করে যে সে কাজটা অন্যভাবে যদি বলি তাহলে সে ভালো করছে, অনেকে বলে আর কি। জিনিসটা যত কিছুই হোক, অন্য অল্টারনেটিভ সুযোগ রাখার ব্যবস্থা করা দরকার ছিল, এভাবে না মেরে। কিন্তু কি পরিমাণ অতিষ্ঠ হইলে বাবা তার জন্মদাত্রী ছেলেকে মারতে পারে, কত কষ্ট করছে ছেলেটার জন্য। তো যেটা বলতেছিলাম, যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, মাফ চাই, আল্লাহ তাআলা খুশি হন। যদি আপনার ছেলে মেয়েরা অপরাধ করে আপনার কাছে মাফ চায়, এটা যেরকম আপনি খুশি হন, আল্লাহ তাআলা তার চেয়ে বহু গুণে বেশি খুশি হন। এই জন্য এখনও যারা মাফ চান নাই, তওবা করেন নাই, সময় কিন্তু চলে যাইতেছে। আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। যদি আল্লাহ মাফ চেয়ে নিতে পারেন তাহলে রোজার পর থেকে পরবর্তী জীবনটা হবে আপনার জন্য ভিন্ন রকম একটি